আজকে রান্নাঘর থেকে ব্লগটা আরম্ভ করলাম। যে দেখো, কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে ছোট ছোট করে আলুটা দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করলাম। তারপরে দিয়ে দিলাম ঝিঙাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে, তারপরে দেখো পোস্ত বাটা ছিল কাঁচা লঙ্কা দিয়ে, সেই পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষালাম, কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তারপর সরষের তেল দিয়ে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি। খুব টেস্টি হয়েছিল খেতে, আর এত সুন্দর বন্ধুরা খেতে হয়েছিল যে কি বলবো। আর এই যে দেখো, নিরচিতার ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। এখন বাজে 12টা 15। আমি এমনি সমস্ত ওদিকের কাজ হয়ে গেছে, বাসন মাজার থেকে আরম্ভ করে গ্যাস মোছা, রান্না করা, সমস্ত কাজ হয়ে গিয়ে এই আমি 12টা 15 বাজে আমি এখন ঘরে ঢুকলাম। এই ঘরে ঢুকে তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি, কারণ আমি সকাল থেকে তোমাদের কাছে আজকে মুখ দেখাইনি। তোমাদের সঙ্গে একটু না কথা বললেও ভালো লাগে না। আমি আজকে কি করেছি, রান্নাঘরে চলে গেছি। আর এদিকে আবার আমার বড় নন্দাই ফোন করেছে হাওড়ায় এসে, যে ওদের বাড়ি নরেন্দ্রপুর রথতলাতে। ওরা ফোন করেছে, ফোন করে বলছে আমরা হাওড়া স্টেশনে আছি, আমরা যাচ্ছি তোমাদের বাড়িতে, রান্না চাপাও। আমার ছোটো দেওরকে ফোন করেছে, আমার ছোটো দেওর মাছ নিয়ে এসছে, আমার ছোটো যাকে দিল, বললো তুমি বড়দি জামাইবাবু আসছে, তুমি রান্না করো বলে আমার ছোটো যা রান্না করেছে। আর আমি এদিকে কি করব, আমারও তো সেরকম কিছু বাজার হয়নি। এই যে ভোলা মাছ নিয়ে এসছে তোমাদের দাদা আমাদের, ভোলা মাছটাও সেই রকম নয় জানো বন্ধুরা। ভোলা মাছটা আমি যে দেবো ওদের ঘরে, আমার একটুকু ভালো লাগলো না, ওই জন্য ওদের রান্না করে আর দিতে পারলাম না। ভোলা মাছটা আমি রান্না করেছি আলু দিয়ে শুধু রান্না করেছি। একটু বেগুন থাকলে ভালো হতো, বেগুন ছিল না বলে আমি দিতে পারলাম না ওটা, ওই জন্য আলু দিয়েই রান্না করেছি। আর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এদিকে যে ভাত হয়ে গেছে, ডোরাকে খাওয়ানোও হয়ে গেছে। আর এদিকে দিলাম দেখো, ওই এদিকে দিলাম বলছি বন্ধুরা, এদিকে ঝিঙে আলুর পোস্তটা দেখালাম। আর এই ডালটা হলো কালকের, আমি টকের ডাল খুব ভালোবাসি, ওই জন্য টকের ডালটা এখানে রেখে দিয়েছি জাল দিয়ে, আমি দুপুরবেলা খাবো। আর এদিকে দেখো, এই যে ভোলা মাছ আলু দিয়ে যে ঝোল করেছি ধনে পাতা দিয়ে, মাছের ঝোলটা খুব সুন্দর খেতে হয়েছে। কিন্তু বন্ধুরা মাছটা না আজকে একটু নরম মতো, তোমাদের দাদা তো মাছ নেয় কিন্তু হাত দিয়ে ধরে দেখে নেয় না। আর এই চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি, এটা কালকের জন্য। চিংড়ি মাছটা কোয়েল বললো মা সব একসঙ্গে খাওয়ার দরকার নেই, এটা রেখে দাও ভেজে, কালকে এটা খাওয়া হবে বলে, ওই জন্য আজকে আর ওটা রান্না হয়নি, ওটা কালকে। এই হয়েছে আমাদের মেনু, এর বেশি কিছু করতে পারিনি। আর আবার বড় ননদ আবার ফোন করেছে হাওড়ায় এসে, বলছে যে আমি আসছি, কারণ আমার ননদ কালকে বাড়িতে এসছে, ছোট ননদ নার্সিংহোমে ভর্তি ছিল, কালকে ছুটি পেয়েছে। আস্তে আস্তে 9টা বেজে গেছে এখানে, আস্তে আস্তে সকাল 10টায় ছুটি লিখেছে। ওদের কী সব জানি না, কি ঝামেলা ছিল, কি ঝামেলা হয়েছে জানি না, বলতে পারবো না কিসের জন্য। সেই 9টা পর্যন্ত, 9টার সময় এইখানে আসলো। তা বন্ধুরা চলো, একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তখন তোমাদের সঙ্গে আবার ভিডিও করব, কারণ কদিন ধরে তোমাদের খাওয়ার ভিডিওটা দেয়া হচ্ছে না। আর এই যে ডোরা আমাদের খাওয়া দাওয়া করে ওর বাবার অপেক্ষায় দরজার দিকে মুখ করে শুয়ে আছে, শুয়ে শুয়ে দেখছে, একবার করে শুচ্ছে, একবার উঠে উঠে দেখছে যে ওর বাবা আসলো কি না। ওর কাজ এইটা খাওয়া হয়ে গেলেই ও বাইরে যে বেরোয়, সেটা ওর বাবা আসলেই তো হয়। আর তা আমাদের ঘরে বলেও না যে নিয়ে চলো বা কী বৃত্তান্ত, ও আমাদের ঘরে বলে না, কারণ ওর বাবা ওকে নিয়ে যায়, ওই জন্য ওর বাবার জন্যই অপেক্ষা করে, সেই যত রাত্রি হোক আর যত দুপুরই হোক ওর জন্য অপেক্ষা করে। তা এদিকে দেখো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আজকে কি রান্না করেছি তোমাদের তো বললাম, দেখালাম, সব কিছুই দেখালাম। আর বন্ধুরা ঝিঙে পোস্তটা এত দারুণ খেতে হয়েছে যে কি বলবো। আমার নন্দাইকে দিলাম, আমার জায়ের ঘরে আমি বললাম এটা ওদের ঘরে দেবে বলে, খেয়েছে, খেয়ে বললো খুব সুন্দর খেতে হয়েছে। তা বন্ধুরা চলো পরে বেলা খাওয়া দাওয়ার সময় যে তোমাদের ভিডিও করেছি, তারপর থেকে তোমাদের কাছে আসতে পারিনি, এখন আসলাম। এখন বাজে হয়তো 7:30, আমি ওদিকে ওই ঘরে ঘড়ি আছে, 7:30 বাজে। তা আমি এখন এসেছি, দেখো রুটি করলাম, আটা মাখলাম, রুটি করলাম,
ভাত বসালাম, ভাত বসিয়ে তারপরে আমি চলে এসেছি, আমার জন্য চা করলাম। চা করে আর দুটো পরোটা ভেজেছি অল্প তেলে। পরোটা ভেজে নিয়ে আমি এই যে তরকারি নিয়ে এখন বসবো টিফিন করতে। টিফিনটা করে উঠে তারপরেও কাজ আছে, অনেক বাসন মেজে ধুয়ে রেখে দিচ্ছি, সেইগুলো ঝাঁকার মধ্যে পড়ে আছে, সেগুলোকে গুছাতে হবে। অনেক কাজ। এ ডোরা, ডোরা কি টিফিন নিয়েছি চলো তোমাদের দেখাই। ডোরাটা এত আজকে দুপুর থেকে সারা দুপুর চেঁচিয়েছে, সারা দুপুর চেঁচিয়েছে বলতে কি একটা নতুন মানে রাস্তার যে স্ট্রিট ডগ এসছে কোথার থেকে, আর সেটা এখন আমাদের বাড়িতে ঢুকেছে। আর পাড়ার যত মানে স্ট্রিট ডগ ছিল সব মানে ওদের ঘরে, ও মানে ওদের ঘরে কামড়াবে বলে মানে উঠে পড়ে লেগেছে। আর ওরা যত চেঁচাচ্ছে এ তত চেঁচাচ্ছে। আবার এই এখন আবার আরম্ভ করেছিল, ওই জন্য ছুটলাম। দেখো টিফিন নিয়েছি, এখানে দুটো অল্প তেলে পরোটা আর আলু পোস্ত, ঝিঙে পোস্ত করেছিলাম, ঝিঙে পোস্ত। আর এই যে চা না খেলে আমার হবে না, চা নিয়ে নিয়েছি। তাহলে চলো টিফিনটা করি, টিফিনটা করে আবার পরে আসবো তোমাদের কাছে। অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, আর ভিডিওটা এইখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আর পরের দিনে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট।